মানুষ যদি মনে করে, আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা কাজে নিজের একটা ইচ্ছা লাগে, রাইট, আমি এটা করবো, এটা কাজে যদি অহংকার করা যায় কোনো কাজই হয় না। আর অহংকার না করলি ইনশাল্লাহ এ ভালো চাষ। ভেড়া কিন্তু খুব ভালো লাভ আছে। আচ্ছা। এই যে 3 মাস খেতে দিই, তাও দিন 300 টাকার খাবার দিলে হয়ে যায়, বাকি 9 মাস তো 10 টাকাও খরচ নেই। তাইলে যে একটা ভেড়া একবারে 2টা বাচ্চা দিল 6 মাসের ভিতরে, আর 6 মাসে 2টা 4টা বাচ্চাই, তাইলে আপনার 5,000 6,000 করে বেশি আমরা। আচ্ছা, 6,000 করে বেশি, 530,000, 524। হ্যাঁ। এই 24,000 টাকার পিছনে তো কোনো খরচ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজার ভালো আছেন? জি ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আমরা কোথায় আসছি বলুন তো? এটা মেহেরপুর? এটা মেহেরপুর মুজিবনগর। আপনাকে মুজিবনগরের ভিতরে? জি, আমি মুজিবনগরের ভিতরে। আচ্ছা, মেহেরপুর এক ডিস্ট্রিক্ট, জি, মুজিবনগর এক ডিস্ট্রিক্ট। জি, তার মুজিবনগরের ভিতরে চলে আসছেন আমরা? জি, আমরা মুজিবনগর। মাশাআল্লাহ, দর্শক মুজিবনগর আসছি। আপনার খামারের বয়স কত? আমার বছর 2 বছর। 2 বছর বিজনেস শুরু করছেন? জি, 2 বছর শুরু করি। যখন শুরু করছেন কটা দিয়ে শুরু করছিলেন? তখন শুরু করলাম আমি 70টা দিয়ে। একবার 70 নিয়েছেন? একবারে 70টা দিয়ে। কত টাকা লাগছিল? 7.5 লাখ টাকা। তো একবার শুরু করে ভালো হয়েছে? জি, এখন আমার অনেক দায় দিনা ছিল, তো ওই 7.5 লাখ টাকার ভেড়া কিনে এনে আস্তে আস্তে বাচ্চা কাচ্চা বেশি, কিছু ধারেও বেশি বেশি দিনা গুনা দিই, এরকম মানে। তা আপনি আগে অন্য ব্যবসা করতেন? জি, কাঁচামালের ব্যবসা করতাম। কাঁচামাল বলতে? আম, লিচু, এই যে কপি, এইসব কাঁচামালের ব্যবসা করতাম। নিয়ে কোথায় দিতেন এগুলো? ঢাকায়? ঢাকা, আপনার সিলেট, আপনার কুমিল্লা, চিটাগাং, এসব বরিশাল। এখান থেকে কি বাগান সহ কিনতেন নাকি পাইকারি বাগান কিনতেন? সহ। ও, তাদের লস কেন কেমন করে? লস এখন কাঁচামালের ব্যবসা তো, যে কোনো কাজে লস, আমাদের অনেক লস হয়ে গেল। কত লাখ টাকা লস হয়েছে? 17-18 লাখ টাকা লস হলো আমাদের। মাথা তো ভেঙে গেছে? জি, মাথা ভেঙে গেছে। তারপরে আপনি ওই বড় ভাই বললো যে এই গাড়লের চাষে আর ইনশাল্লাহ তো সব খুব লাভজনক চাষ, লিয়াকত ভাই। আচ্ছা, দি গাড়ল নিয়ে দিল, ইনশাল্লাহ ভালো আছে। তাতে কি কথার সাথে মিল আছে? জি ইনশাল্লাহ কথার সাথে মিল আছে। দর্শক দেখেন, আসলে একটু যদি দেখতে থাকেন, আমরা আসলে গারল সম্বন্ধে জানাবো। যে আসলে উনি যেটা বলতেছে, একবারে কিন্তু 70 পিস গারল ক্রয় করে 7.5 লাখ টাকা ইনভেস্ট করছেন। জি, জি, আজ 2 বছর হলো। জি। আচ্ছা, এখন কতগুলো আছে? এখন 50 পিস আছে। তাহলে কিনলেন হলো 70 পিস, জি, হয়ে গেল 50 পিস। জি। তো কম হয়ে গেল কেন? ওই যে আমার এই কাঁচামাল ব্যবসায়ী ঋণ ছিল, বেশি কিছু ঋণ দিলাম। ও, তারপরে তাতে আপনার লভ্যাংশ আছে? জি। উনি যে আপনাকে লিয়ে সব বলছে যে আপনি 70 পিস একবারে 7.5 লাখ ক্রয় করলেন, মার্শাল্লাহ যথেষ্ট ভালো আছে। আচ্ছা, এখন এইগুলো আপনি জমিতে নিয়ে যান কখন? এই 11টার দিকে নিয়ে যাবো। আর আবার আনবেন কখন? ওই 5টা 6টা আপনি 4টে। একাই চলে যাবেন? জি ইনশাল্লাহ একাই। লাঠি একটা হাতে নিয়ে? জি। দেখেন, একজন কাঁচামাল ব্যবসায়ী, দেখেন আজ কোথায়। এটাই নিয়ম লাইফ। জি, লাইফটাই শেষ। না, কিছু নেই। পুরুষ মানুষ আমরা, আপনি তো বেহালাল কিছু করেন নাই, আপনি তো আসলে ব্যবসায় লস হয়েছে। ভাই, ব্যবসায় হালাল, ব্যবসায় লাভ লস হয়। আর যদি আপনি ব্যবসা না করতে সুদখোর হইতেন, তাহলে আপনার লস হইতো না, তাই না? এটা কিন্তু নিয়ম। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে এই যে আপনি ঘরে রাখেন কখন? তাহলে এখানে রাখেন কখন? এখানে ঘরে আপনার শীতের সময় ওই 6টার সময় তুলে দিই। আচ্ছা। আর গরমের সময় হ্যাঁ, এই জায়গাটা ভালো তো আমার, ওই 9টা 10টা লাইট আছে বাড়িতে, এখানে গরম সময় থাকলেও। তারপরে শুধু রাত্রের জন্য? হ্যাঁ, জি। আর ওই যে ওখানে যে আপনি ঘর করছেন, নিচে কতটুকু গ্যাপ আছে আপনার খামারের? 2.5 ফিট হবে। 2.5 ফিট? জি। আর পরিষ্কার করেন কখন? এই এখন তো পরিষ্কার এই 10টার দিকে পরিষ্কার করে ফেলে। আর প্রতিদিন 10টায়? প্রতিদিন 10টা 11টায় পরিষ্কার করে একবার। আচ্ছা, আর পাইপটা কোথায় দিচ্ছেন? ওই পিছনে গর্ত আছে। গর্তের ভিতরে দূরে দিলে ভালো হয়? এই মোটর মেরি ধুই না, আমি দিই একদম। আচ্ছা, আপনার এটা গাড়ল আছে না ভেড়া আছে? দুটেই? আমার গাড়লও আছে, ভেড়াও আছে। এই পশম কাটছেন কবে? পশম আজ দিন 10 হয়ে গেল পশম কাটা। এটা কয়দিন পর কাটতে হয়? বছরে 2বার, শীতের শেষে আর বর্ষার দেখা যায় আষাঢ় শ্রাবণ মাসে, তখন ওই সময়। তারপর আমরা কি তাহলে এই কাটার সময় আছি? জি, জি। ও কাটছে? জি, জি, জি। শীতের শেষ এখন। এই পশমগুলো কি কেউ কত বিক্রি করেন? জি না, বিক্রি হয় না। দর্শক, আসলে পশমগুলো কিছু একটা ব্যবস্থা করা দরকার। আপনারা যারা পশম খোঁজেন,
ওনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওনাকে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। আপনি কি এতে বাচ্চা বা গাড়ল কি বিক্রি করেন? জি, বিক্রি তো করি। তাই না? নাম্বারটা বলেন, নাম্বার মোবাইল নাম্বারটা বলেন। 01920315780। আচ্ছা, এখন এই যে আপনার গাড়লগুলা, জি, গাড়লে বছরে বাচ্চা হয় কয়টা? অরিজিনাল গাড়লগুলো একটা হয়, আচ্ছা, আর আমাদের করসগুলা দুইটা হয়। দুটো হয়। জি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার গাড়লগুলা একটা বাচ্চা হয় জি এক বিয়ানে, জি আর ভেড়াগুলা দুটা জি বা তিনটা এরকম? তিনটা, জি। আচ্ছা, বছরে কটা বিয়ান দেয়? দুইটা। তার মানে বছরে কি আমরা চারটার দুটো বাচ্চা পাই? জি বছরে চারটা জি ভেড়া আর গাড়লে দুটো। জি লভ্যাংশ বেশি কোনটা? জি লাভের অংশটা কোনটা বেশি? লাভ এখন আমার মনে বলে যে করসটা, ওই যে গাড়ল আচ্ছা। আর ভেড়া এর একটা করস আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই করসটাই লাভ বেশি হয়। কেমন করে লাভ বেশি? করসটাই এই আপনার এই হ্যাঁ, আমাদের ডবল টাকা বাচ্চা বলে। দেবে, হ্যাঁ, হ্যাঁ। ডবল বাচ্চা দেবে। আর যেটা অরিজিনাল ভেড়া, হ্যাঁ। ওটার ওজন 20 কেজির ওজন হয় কি 25 কেজির ওজন হয় এরাম। আচ্ছা। আর করসটা 40 কেজি 35 কেজির ওজন আছে। আর অরিজিনাল যেটা ভেড়া, আচ্ছা। তো 50 কেজি পর্যন্ত ওজন আছে। তাহলে গাড়লে কি ওজন কম? গাড়ল, অরিজিনাল গাড়লটা 50 কেজির ওজন, এবার ওজন বেশি হবে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে ভেড়া ভালো, ওটা ক্রস ভালো না গাড়ল? আমার হিসাবে করসটাই ভালো। ক্রসটাই ভালো, জি মানে ডাবল বাচ্চা দেয়, জি মার্কেটের দামও বেশি। জি জি। আর লালন পালনের দিক থেকে? লালন পালনের দিক থেকে এখন দেখা যাচ্ছে আপনার যদি এটা চারণ ভূমিতে চড়ানো যায়, আচ্ছা, শীতের সময় একটু ঘাস পাতা কম হয়ে যায়, তখন দুটোই খড়, ধানের ওই খড়, ওই ভুট্টা গুঁড়ার দিয়ে আমরা দুটো খাইতে দিই এই 2 থেকে 3 মাস। আচ্ছা। আর বাকি 9 মাসে মাঠে চারণ ভূমি করি, বর্ষা চলে আসে, গরম চলে আসে, ঘাস পাতা ঝোল ঘাড় ও খেয়ে ওদের হয়ে যায়। এই 50 পিসের খাবার খরচ কি আপনার? 50 পিসের খাবার খরচ মনে করেন আপনি যেখানে সকালে খাবার টাকার দিচ্ছেন, অঙ্কে গেলে আপনার 300 টাকা খরচ হয়ে যাবে প্রতিদিন? প্রতিদিন। ওই আপনার 5 গুন্ডা বিচুলি, আচ্ছা। আর এই 1-150 টাকা, মানে বিচুলি 200 টাকা আর 100 টাকার ওই ভুসি, ওই ভুট্টার গুঁড়া টোড়া এসব। সকালে দিচ্ছেন, জি সারাদিন বাড়ি রাখতেছেন, জি। আবার বিকেলে নিয়ে এসে এই হালকা অল্প চুটি দিচ্ছেন। হালকা চাটি দেওয়া, সকালেও হালকায় দেওয়া, এই তার মানে 50টা মাত্র 300 টাকা খরচ। মাত্র 300 টাকা খরচ করলে হয়ে যাবে। দেখেন দর্শক, আমরা কি করি, এই 10 বিঘা জমি রাখি, জি ইনডোর করতেছি, ভুসি খাওয়াইতেছি, ডালি খাওয়াইতেছি, অমক খাওয়াইতেছি, তমক খাওয়াইতেছি, লাস্টে যায় অসুখে মরে যাচ্ছে। জি। তারপরে ভেড়া কি আপনার, গাড়ল কি আপনার উন্মুক্ত ছাড়া কি হয় না মনে করেন? না না, উন্মুক্ত ছাড়া ওই বাচ্চা টেকে না, যে মাঠে উন্মুক্ত লতা পাতা কাঁচা ঘাস খেয়ে একটা দুধ আসে, আচ্ছা আচ্ছা। আর এই খড় খেয়ে সেই দুধটা আসে না, ওই জন্যই বাচ্চা টিকাতে পারে না কেউ, যদি এরা উন্মুক্ত না দেওয়া যায়। আচ্ছা 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 আচ্ছা। কাঁচা জিনিস, এটা রস আছে, এটা দুধ আছে, এই দুধটা যখন বাচ্চা পায় বাচ্চা ভালো থাকবে। আর যদি এই খড় খাওয়া রাখা যায় তখন দুধ কম হয়, বাচ্চা টেকে না, বাচ্চা মারা যায়। তারপরে আপনাদের অসুখ বিসুখ কম হয়? জি। আপনাদের অসুখ বিসুখগুলো কি হয়? অসুখ বিসুখ করতে এমন তো হয় না, তো কখনো কখনো শীতের সময় এটা টুটু ফেলে ওই আপনার ওই কিমলির ডোজটা ঠিক মতন করা থাকলে, আর ওই বছরে 2 বার পিপিআই করতে হয়, পিপিআইটা করা থাকলে ইনশাল্লাহ কোনো রোগ বাগ আমি তো পাইনি। তবে কিমলির ডোজটা ওই 2 মাস থেকে 2.5 মাস পর পর করলে আর আমার মনে হয় কিছু লাগে না। আর পিপিআইটা আপনার তো লাগে নাই? আমি তো করি ওতে কি ভিডিওস করেন কিমলিটা, আর পিপিআর? পিপিআই, তাছাড়া অন্য কিছু করিনি আমি। আচ্ছা, কি পাইলেন এই যে আপনি 70 পিস দিয়ে শুরু করলেন, জি। মানে যদি 2 বছরে, 2 বছরে কত টাকা লভ্যাংশ আসছে আপনার এখান থেকে? ভেড়া তো খুব ভালো লাভ আছে। আচ্ছা। এই যে 3 মাস খেতে দিই, তাও দিন 300 টাকার খাবার দিলে হয়ে যায়, বাকি 9 মাস তো 10 টাকাও খরচ নেই। তাইলে যে একটা ভেড়া একবারে 2টা বাচ্চা দিল 6 মাসের ভিতরে, আর 6 মাসে 2টা, 4টা বাচ্চায়, তাইলে আপনার 5,000-6,000 করে বেশি আমরা। আচ্ছা, 6,000 করে বেশি। 530,000, 424। হ্যাঁ। এই 24,000 টাকার পিছনে তো কোনো খরচ নেই, ইনশাল্লাহ খুব লাভজনক চাষ। খালি আপনারই খরচ? জি জি, শুধু আমি খরচ, আমি এই চারণ ভূমিতে চড়ে বেড়াই, এই আমার। একা কি পারেন? জি, ইনশাল্লাহ পারা যায়। যদি ফসকা আছেন তো কাইলে হওয়া যার কথা আপনার, কালা তখন নাই। হ্যাঁ, না আপনি তো কালা হয়ে যাবেন, ফসা তো ঠিকই আছে। জি। আর না, মানুষ যেরকম বলে এখন তো একটু চরণ ভূমি কম, তো হ্যাঁ। আমাদের এলাকায় জমি পড়ি নেই, ওই খাল বিলে একটু চরণ ভূমি যা আছে, তা ইনশাল্লাহ খুব একটা কষ্টের কাজ না, কেন তো
মানুষ যদি মনে করে, আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা কাজে নিজের একটা ইচ্ছা লাগে রাইট, যে আমি এটা করবো, এটা কাজে যদি অহংকার করা যায় কোনো কাজই হয় না। আর অহংকার না করলি ইনশাল্লাহ এ ভালো চাষ, তেমন খরচও নেই, খুব লাভজনক চাষ। কিন্তু পশমগুলো কেটে তো চেয়ার নষ্ট করে দিচ্ছে। না, পশম আপনার পশম থাকলে অনেক ক্ষতি করে। কি ক্ষতি করে পশমে? এই যে ভিতরে অনেক সময় ফুসকুড়ি ঘা হয়ে যায় এই গরমে, আচ্ছা 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 ঘা ধরে যায়। আচ্ছা আচ্ছা, তারপরে দেখা যায় যে আপনার ওই জিনিসটা পরিষ্কার থাকলে রোগ বাগটা কম আসে আমার। আচ্ছা 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 পশম কেটে দিয়ে আমি যদি গা ধুই দিই, জিনিসটা এমনি পরিষ্কার থাকলি রোগ বাগ কম ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটার বাচ্চা হইল, ওই পিছনে একটু রক্ত লেগে থাকলো, মাছি বসলো, সেখানে একটা প্রয়োজন হইল, কিন্তু আমার পরিষ্কার থাকলে প্রয়োজনটা হইল না। তাহলে পশমটা কাটার উদ্দেশ্য হলো যে কোনো রোগ ব্যাধি যেন ভিতরে না থাকে, যেহেতু পশম। জি আর পশমটা বিক্রি করতে গেলে একটু ভালো হতো, জি। কারণ অযথা বসে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরপরে কত বড় করার ইচ্ছা আছে খাবার? খামার তো আমার ইনশাল্লাহ চৈত মাস পনেই সপ্তাহখানেক ভেড়া হয়ে যাবে আমার, কয় মাস পর? এই সামনে চৈত মাসে। তাহলে এটা কি মাস? এটাই তো ফাল্গুন মাস চলছে। বিয়ে কয়টা? এখন ইতেহানে 50টা আছে, এখন 30টা তো বিয়ে হবে। 30টা গর্ব? জি। মাশাআল্লাহ, দুটো 30টা করে বাচ্চা দিলি 15টা 30টা? হ্যাঁ 30টা, তার মানে 50টা আছে, তাহলে 80টা হয়ে গেল। আচ্ছা, এই খাবার আসলে যত্ন কি বলেন তো? আসলে কি যত্ন নিতে হয়, কাজটা কি? কাজ হয়েছে চরণভূমি চড়ানো, এছাড়া কোনো কাজ নেই? এছাড়া কোনো কাজ নেই, বাড়িতে কাজ নেই। আবার আমি দেখছি একটা খামারে গেছিলাম আজ থেকে বোধ 3 বছর আগে, ওই চড়ার মধ্যে বিয়েতেছে, জি, বাচ্চা হচ্ছে, মাঠেও হয়েছি, বাড়িতেও হয়, মানে কোনো হিসাব নাই। না ওর কোনো হিসাব নেই। সেদিন আমার এইখানে একটা এই বাচ্চাটা মাঠে হয়ে গেল। হ্যাঁ নেই, হ্যাঁ মানে বাচ্চা হলে লাভ, জি, বাচ্চা হয়ে গেল, এছাড়া তো লাভ নাই। জি না। আর কন্টিনিউ তো বিক্রি করার উপরে আছে, যখন টাকার প্রয়োজন পড়তেছে। জি, ও তো পার্টিরা এসে বা এসে আমাদেরই ফোন দেয়, ও অগ্রিম যদি বলি টাকা নেবো, ছোট পয়সা তাই বিক্রি হয়ে যায়। অগ্রিম নিয়ে যায়? অগ্রিম মানে এই আরাম হয়েছে, ওরা রেডি হবে তখন নিয়ে যাবে, বড় হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কয় মাস পর দুধ ছাড়ে? 2 মাস 2.5 মাস তখন নিয়ে যাবে? তখন নিয়ে যাবে। 1 মাস 15 দিনকার বাচ্চাও বিক্রি করে দিই আমরা। কত টাকা বিক্রি করেন? 6,000, 6,500, 5,500। মানে এই বাচ্চাটা আপনার হয়েছে কবে ওইটা? এটা 3 দিন হয়েছে। আচ্ছা, ওকে এখন বিক্রি করলে বিক্রি করে যাবে ইনশাল্লাহ। মানে পার্টি টাকা দিয়ে যাবে? জি, রেডি হবে তখন নিয়ে যাবে, আরে, এই একটা সুবিধা। ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।